শীতের শুরুতেই আমি একটা পোস্ট করছি, ঝালমুড়ির পিকনিক করব আজকে বাড়িতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি ঝুড়ি ভাজা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, ওদিকটা নিয়েছি ধনের পাতা, মূলো কুচি নিয়েছি, বিট কুচিয়ে নিয়েছি, এদিকটা নিয়েছি বিট লবণ, নিয়েছি জিরে গুঁড়ো, নিয়েছি সরিষার তেল। তো এদিকটা নিয়েছি একটা থালার মধ্যে মুড়ি। আজকে করব আমি ঝালমুড়ির পিকনিক। তো চলুন, এগুলো আমি সবজিগুলো তো কেটে নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়েছি মুড়ি, আর নিয়েছি এদিকটা সর্ষের তেল, লবণ আছে, জিরে গুঁড়ো, নিয়েছি মশলাপাতি। তো একে আমি সব দিয়ে দেবো। দেখুন, প্রথমে দিচ্ছি বিট কুচি, কুচিয়ে রাখা বিটগুলি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি মূলো, দিচ্ছি টমেটো কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, দিচ্ছি ঝুড়ি ভাজা, এরপর দিয়ে দেবো বিট লবণ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপর দেবো সরিষার তেল, সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, মশলা মুড়ি হয়ে গেছে রেডি। এরপর আমি খাবো। কি সুন্দর দেখতে হয়েছে না মুড়িটা। শীতের সবজি এখন বাজারে এসে গেছে আর অ্যাভেলেবেল এখন হয়ে গেছে। তো এখন শীতের সবজি দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। এরকম যদি মশলা মুড়ি তৈরি করে খাওয়া যায় কিন্তু খুব খুব ভালো লাগবে। আমরা তো ট্রেনে বা কোথাও স্টেশনে এরকম মশলা মুড়ি খেয়ে থাকি। তো চটপট বাড়িতে এভাবে বানিয়ে খেলে কিন্তু অনেকটাই তৃপ্তি হই আমরা। তো শীতের সকালে এরকমই একটা পিকনিক আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, তো শেয়ার করলাম। চলুন, আশা করি ভালো লাগবে আপনাদের। স্ট্রিট ফুডেও কিন্তু মশলা মুড়ি, ঝালমুড়ি বিক্রি হয়, কিন্তু প্রাইস থাকে 20 টাকা। দেখবেন এখনকার এই সবজি তো এখন এই সময়টাই পাওয়া যাবে এরকম মশলা মুড়ি। এই দেখুন মশলা মুড়ি একদম রেডি। পাতিলেবুর রস দিলে ভালো হতো, কিন্তু ওটা আমি স্কিপ করে বেরিয়ে গেছি, কারণ টক আমি খাই না। শশা, গাজর, কাঁচা ছোলা এগুলো বাড়িতে নেই, তাই এগুলো দিইনি আমি। ঝালমুড়ি পিকনিক। তো বন্ধুরা, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, খোলা আকাশের নিচে খেতে কিন্তু আমাকে দারুণ লাগে। আজকে পিকনিক করছি তাই শেয়ার করছি, কিন্তু খোলা আকাশের নিচে বসে আমি ভাতও খাই, আমাকে ভীষণ ভালো লাগে। চারিদিকটা ফাঁকা তো আমাকে খুব ভালো লাগে। অসাধারণ চাটমুড়ি শীতকালের দিনে বিট দিয়ে সমস্ত কিছু আনাজ সবজি দিয়ে কতই না ভালো লাগে খেতে। পিকনিকটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।